নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা বসে থাকেন অপেক্ষা করে, যে অনুষ্ঠানে কোনো অকারণে ভয়ভীতি না দেখিয়ে সঠিকভাবে আপনাদের আসল সমস্যার সমাধান করবার চেষ্টা করা হয়। তাছাড়াও এই অনুষ্ঠানে জানতে পারি আমরা নানা অজানা তথ্য, যেমন ধরুন আজকের দিনে কি যোগ রয়েছে, আজকের দিনের গ্রহগত অবস্থান, আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকাদের রাশিগত ফলাফল, সেই সঙ্গে আধ্যাত্মিক আলোচনা তো থাকেই। প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি স্বয়ং, পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। শুরু করব আজকের রাশিফল দিয়েই। তবে বলবো প্রথমে আজকেও লৌকিক দেবদেবী নিয়ে বলবো, আজ থাকবে বাসুলী দেবী নিয়ে বলবো। আজকের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত্রি 10টা পর্যন্ত। আজ হচ্ছে প্রীতিযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 45 থেকে 12টা 33 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল আজকে সকাল 6টা 33 থেকে সকাল 8টা 13 মিনিট পর্যন্ত। আজ রবি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে আজকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজ কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজ অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে, কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে। শুক্র এবং বৃহস্পতির সহাবস্থান ঘটবে এবং শুক্র বৃহস্পতির এই সংযোগ থাকবে 4 জুলাই পর্যন্ত। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের এই সংযোগ স্থাপন 4 জুলাই পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সেটা নিয়ে অবশ্যই বলবো। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্র হচ্ছে সৌন্দর্য এবং শিল্পকলার কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি যেমন বিদ্যাকারক গ্রহ, জ্ঞান পাণ্ডিত্য দিয়ে থাকে এবং তার পাশাপাশি ভাগ্য এবং কর্ম নির্ণয় করে হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার ভাগ্যভাব শুভ হয় এবং কর্মভাবও শুভ হয়, সম্মানজনক কর্মজীবন লাভ করে, তাদের সন্তান সুখও আসে, তাদের মধ্যে বহুমুখ পাণ্ডিত্য আসে। আর শুক্র যদি কখনো জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার শিল্পকলার জগতে সাফল্য পায়, প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায় এবং তারা অত্যন্ত রুচিশীল হয়ে থাকে। অর্থাৎ এই দুটি শুভ গ্রহের সংযোগ স্থাপন হবে এবং থাকবে 4 জুলাই পর্যন্ত। এবং সবসময় আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে মূলত শুক্র বৃহস্পতির সংযোগকে কিন্তু পুরাণকাল অনুসারে কিন্তু অশুভ বলা হয়। কারণ শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু। অর্থাৎ দেবগুরু দৈত্যগুরুর সংযোগ কিন্তু অশুভ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে যে শুভ গ্রহদের সংযোগ স্থাপন অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শুক্র হতে পারে, বৃহস্পতির সঙ্গে চন্দ্র হতে পারে, বৃহস্পতির সঙ্গে বুধ হতে পারে। যে কোনো শুভ গ্রহের সংযোগই কিন্তু ভালো এবং শুভ ফল দেয়। এবং সবচাইতে শুভ ফল দেয় যদি বৃহস্পতি যদি তুঙ্গী অবস্থা থাকে, শুক্রের সাথে যদি সহাবস্থান করে, বৃহস্পতি তুঙ্গী অবস্থা থেকে চন্দ্রের সঙ্গে সহাবস্থান করে, বৃহস্পতি তুঙ্গী অবস্থা থেকে বুধের সাথে সহাবস্থান করে, অথবা
শুক্র কন্যা মীন রাশিতে তুঙ্গি অবস্থায় বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে, চন্দ্রের সঙ্গে সহাবস্থান করে, এবং তার পাশাপাশি শুক্র যদি কখনো শুভগ্রহদের সঙ্গে সংযোগ স্থাপন করে মীন রাশিতে, সেটা হচ্ছে অত্যন্ত শুভ। অর্থাৎ বুধের সঙ্গে সংযোগ স্থাপন করার অত্যন্ত শুভ। ঠিক তেমনি যে কোনো গ্রহ যখন সংযোগ স্থাপন করে, সেই গ্রহরা যদি তুঙ্গি অবস্থায় থাকে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয়। যেমন চন্দ্র হচ্ছে বিশ্বরাশিতে শুভ এবং তুঙ্গি অবস্থায় থাকে। বিশ্বরাশিতে যদি কখনো চন্দ্র বৃহস্পতি সংযোগ স্থাপন হয়, বিশ্বরাশিতে যদি চন্দ্র শুক্রের সংযোগ স্থাপন হয়, বিশ্বরাশিতে যদি চন্দ্র বুধের সংযোগ স্থাপন হয়, অত্যন্ত শুভ। এবং ঠিক সেভাবেই কন্যা রাশিতে যদি কখনো বুধের সাথে বৃহস্পতি, বুধের সাথে শুক্র, বৃহস্পতি, বুধের সাথে চন্দ্র সংযোগ স্থাপন থাকলেও অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ যে গ্রহ তুঙ্গি অবস্থা থাকবে এবং শুভগ্রহের সাথে যদি সংযোগ স্থাপন করে, সেই সংযোগ স্থাপনকে আমরা অত্যন্ত শুভ বলি এবং রাজ লক্ষণ যোগ বলে থাকি। অর্থাৎ বৃহস্পতি শুক্রের এই সংযোগ স্থাপনকে মূলত বলা হয় শুক্রা গুরু যোগ। অর্থাৎ শুক্রের সাথে বৃহস্পতির সংযোগ স্থাপন, শুক্রা গুরু যোগ। এই শুক্রা গুরু যোগ থাকবে 4 জুলাই পর্যন্ত। সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকারা শুভফল পেতে পারে? মূলত বৃহস্পতি এবং শুক্রের এই সংযোগ স্থাপনের জন্য কর্মক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং যারা ক্রিয়েটিভ জগতে আছে, শিল্পকলার জগতে যারা আছেন, তারাও কিন্তু খুব ভালো সাফল্য পাবেন। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ 4 জুলাই পর্যন্ত। এই জাতক জাতিকারা যদি ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত থাকেন, তারা অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং কর্মজগতে ভালো ফল পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে সামনে হচ্ছে পরীক্ষা আছে, অর্থাৎ অনেকের ইঞ্জিনিয়ারিং আছে, ডাক্তারি পরীক্ষা আছে, বা মেডিকেলের পরীক্ষা আছে সামনে, বোধহয় 21শে জুন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে খুব ভালো সাফল্য আছে এই রাশি জাতক জাতিকাদের। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এবং মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ। আজ মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ কর্মসূত্রে হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। এবং বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু আজকে সাফল্য আপনাদের আছে। এবং যারা ব্যবসা করছেন, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন, বা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে প্রবলভাবে শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অত্যন্ত শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি বা কর্মক্ষেত্রে নানা রকম অপচয় আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অর্থ নাশের প্রবল যোগ। এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ।
সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে দিনটি সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ, এবং যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছু প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকারা আজ কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, এবং কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, তবে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর চূড়ান্ত সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা যারা মূলত ধাতব ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং কোনো বেফাস কথা বলবেন না, তার জন্য আপনার অপযশ আসতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা করতে সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের প্রবল অর্থনাশেরও যোগ আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, তবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং বিশেষ করে কর্মস্থানে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ আছে, কিন্তু আজ ব্যবসা ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে বা গুপ্ত শত্রু আসতে পারে, অকারণে অর্থনাশও হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আপনারা জানলেন যে আজকে আপনাদের রাশিগত ফলাফল কী আছে। এবার একটু চেম্বারগুলো চট করে বলে দিই।
রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন বারাসাত। আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, অনলাইনে যোগাযোগ করতে পারেন, তবে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে গেলে পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। পণ্ডিতজি ভিডিও কলের মাধ্যমে আপনাদের সঙ্গে অনলাইনে কথা বলবেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পারিশ্রমিক অনেকটাই পণ্ডিতজি কমিয়ে দিয়েছেন অনেক দিন আগে থেকে। এছাড়া হাতকুষ্টির কথা আপনারা জানেন, হাতকুষ্টির ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার ছাড়া নিজে পরিশ্রম করে পণ্ডিতজি কিন্তু হাতকুষ্টি করেন, সেক্ষেত্রেও কিন্তু পারিশ্রমিক অনেকটা কমিয়ে দিয়েছেন। জুন মাসে কোথায় কোথায় চেম্বার আছে বলছি। 10ই জুন আছে বর্ধমান, 11ই জুন দুর্গাপুর, 13ই জুন বহরমপুর, 14ই জুন তারাপীঠ, 15ই জুন কিন্তু কৃষ্ণনগরে পণ্ডিতজি থাকছেন। তাহলে আপনারা অবিলম্বে অনলাইনে যোগাযোগ করুন। কোন চেম্বারে আপনারা দেখাতে চাইছেন তাড়াতাড়ি আপনারা নাম বুক করে নিন। পণ্ডিতজি আমরা হ্যাঁ, এই 10 তারিখে আমি থাকবো বর্ধমানে, 11 তারিখে দুর্গাপুর থাকবো, আর 14 তারিখ যেহেতু অমাবস্যা আছে তারাপীঠ যাব। তার আগের দিন 13 তারিখ আমি বহরমপুর করে তারাপীঠে ঢুকবো, এবং 15 তারিখে আপনারা আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগরেও। আপনারা নাম বুক করুন এবং দেখানোর জন্য। আর আরেকটি কথা বলবো যে হাতকুষ্টি কিন্তু এখন করছি, এবং হাতকুষ্টির জন্য আমার যে ফিসটা ছিল আগে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। অতএব আপনারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন হাতকুষ্টির জন্য। যে হাতকুষ্টিটা আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে যে কীভাবে হাতকুষ্টিটা হয়, এবং আগেকার দিনে যে রোল কুষ্টিগুলো ছিল হলুদ পেজের, সেটাকে আমি ফাইল আকারে করে দিই, এবং সম্পূর্ণটা হাতে হয়, কোনো কম্পিউটারাইজড কিছু না, হাতে লেখা হয়। দশা অন্তর্দশা থেকে আপনাদের প্রেডিকশন, সমস্ত ছক সব কিছু আপনি পাবেন হাতে লেখা, এবং তার পাশাপাশি কী কী আপনাকে সারা জীবন ধারণ করতে হবে সেটাও লেখা থাকবে। যাই হোক, আজকে বোধহয় কেউ আছে? হ্যাঁ, বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, একটু জোরে বলবেন দাদা। হ্যাঁ বলছি, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শ্রীমন্ত কর্মকার বলছি, বহরমপুর মুর্শিদাবাদ থেকে। একটু জোরে বলতে হবে, আমাদের সাউন্ডটা একটু কম। হ্যাঁ, বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে শ্রীমন্ত কর্মকার, আর ডেট অফ বার্থ হচ্ছে 27/12। হ্যালো, 27/12/1981। 1981। টাইম বলুন। টাইম হচ্ছে শনিবার রাত্রি 1:15 মানে রবিবার পড়ে যাচ্ছে। 1:15 রাত 1:15। জন্মস্থান? শনিবার। জন্মস্থান হচ্ছে রামপুরহাট। রামপুরহাট। অনুষ্ঠান দেখেন তো দাদা? হ্যাঁ দেখি, স্যারের অনুষ্ঠান প্রতিদিনই দেখা হয়, কিন্তু লাইন পাওয়া যায় না। লাইন পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন স্যারের কাছে? না 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 না, আচ্ছা, এই অনুষ্ঠান দেখে যোগাযোগ করেছি। বেশ, প্রত্যেকদিন দেখবেন অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে রবিবারই আসছে রাত 12টার পর। হ্যাঁ, অর্থাৎ শনিবার রাত 12টার পর রবিবার, ঠিক আছে, 1:15 রাত্রি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী তুলা লগ্ন, ধনু রাশি, হ্যাঁ আপনার, আর পূর্বাষাঢ়া নক্ষত্র নরগণ আপনার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একটু জন্মছকে আমি আসছি। জন্মছক অনুযায়ী আপনার কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। আর আচ্ছা, জন্মছক অনুযায়ী আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান। আচ্ছা, লগ্নে বৃহস্পতি, রবি, বুধ, চন্দ্র, কেতু অবস্থান করছে হচ্ছে আপনার তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম। ভাগ্যপতি কারো গ্রহ বুধ ভাগ্যভাবেই দৃষ্ট। আচ্ছা, ভাগ্যপতি কর্মপতির রাজ্য, লগ্নের দ্বাদশে মঙ্গল চন্দ্র অবস্থান করছে, আর শুক্র অবস্থান করছে আপনার লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করছে। ঠিক আছে, এবার আমি একটু বর্তমান আরেকটু দেখে নিই, কারণ রবি, বুধ, চন্দ্র তিনটে গ্রহের সহাবস্থান ঘটেছে, এবং কর্মপতি চন্দ্র কী অবস্থায় আছে। রবি হচ্ছে আপনার 11 ডিগ্রিতে আছে, কর্মপতি চন্দ্র 15 ডিগ্রিতে আছে, অর্থাৎ কর্মপতি চন্দ্রটা আপনার মানে কম্বাস্ট অবস্থায় আছে, আর বুধও আপনার কম্বাস্ট অবস্থায় আছে। রবি হচ্ছে 11 এবং বুধ হচ্ছে 20 ডিগ্রিতে আছে, অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি দুটো গ্রহই কিন্তু আপনার কম্বাস্ট অবস্থায়। অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির যে রাজযোগ, সেই রাজযোগের ফলাফল কিন্তু দাদা আপনি পাবেন না। হ্যাঁ, কারণ কর্ম হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু ফল আপনি ফল পাবেন না। তার মূল কারণ হচ্ছে, যদি কখনো ভাগ্যপতি কর্মপতি কম্বাস থাকে তার ফলাফল আসে না। ঠিক আছে, তার মধ্যে আবার ভাগ্যপতি কর্মপতি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে।
এবং মঙ্গল দৃষ্ট, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি, ভাগ্যপতি কর্মপতি কেতুযুক্ত রাহু দৃষ্ট অবস্থা আছে। আপনার জীবনভর কিন্তু ভাগ্য বিড়ম্বনা আসবে দাদা। আর এখন বর্তমানে রাহুর দশা চলছে, 21 সালের জুন মাস থেকে রাহুর দশা আপনাকে ভালো দিচ্ছে না, তাই তো নাকি? ব্যবসায় সব দিক থেকে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সব দিক থেকে অসুবিধা হ্যাঁ, হচ্ছে। ওনাকে কি কোনোভাবে কোনো গ্রহদোষ খণ্ডন করে? আপনি তো অবশ্যই তারাপীঠে হ্যাঁ, থাকছেন, হ্যাঁ। আপনি তো এই দোষগুলো কাটিয়ে নেবেন দাদা। 14 হ্যাঁ, তারিখে পণ্ডিতজি অমাবস্যায় তারাপীঠে থাকছেন, আমি অবশ্যই বলবো দোষটা কাটিয়ে নিন, তাহলে হয়তো একটু ভালো হতেও পারে। পণ্ডিতজি আমরা পরের আলোচনা। আচ্ছা, আজকে সময় কম, সেজন্য হ্যাঁ। আজকে আসবো লৌকিক দেবদেবী নিয়ে, যে আমি এই সপ্তাহ পর্যন্ত চলবে। আচ্ছা, ধারাবাহিকভাবে আজ থাকবে দেবী বাসুলী। দেবী বাসুলী বাংলার অন্যতম জাগ্রতা লৌকিক দেবী। দেবী সর্বাধিক জনপ্রিয় বাঁকুড়ায়। বাঁকুড়া ছাড়াও পুরুলিয়া এবং দক্ষিণবঙ্গের কিছু স্থানেও দেবী বাসুলীর পুজো হয়। বাঁকুড়ার ছাতনা অঞ্চলে রয়েছে অতি প্রাচীন বাসুলী দেবীর মন্দির। এককালে ছাতনা অঞ্চল ছিল বাঁকুড়ার রাজধানী। একবার বাঁকুড়ার এক রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন মা বাসুলীর। স্বপ্নাদেশ অনুযায়ী বাসুলী দেবীর মূর্তি তৈরি করার পুজো শুরু করেন। তারপর থেকে গোটা বাঁকুড়ায় জনপ্রিয় দেবী হিসাবে বাসুলী মায়ের পূজা হতে শুরু করে। তৈরি হয় বাসুলী দেবীর একাধিক মন্দির। কালের নিয়মে বহু মন্দির আজ অস্তিত্ব হারিয়েছে, তবু টিকে আছে কিছু। আজও স্বমহিমায় রাঢ়বঙ্গে বিরাজ করছে দেবী বাসুলী। দেবীকে মা কালীরই একটি লৌকিক রূপ বলে মনে করা হয়, আবার কারোর কাছে তিনি দেবী দুর্গার লৌকিক রূপ। দেবী দ্বিভুজা ও রক্তবর্ণা। দেবী কালীর মতোই মহাদেবের ওপর দণ্ডায়মান এবং মুন্ডমালা ও পরিহিতা। হাতে রয়েছে খড়গ। দেবীকে রক্ত সরস্বতী হিসাবে ভাবা হয়। আবার মূলত দক্ষিণবঙ্গের দেবী বিশালাক্ষী মাতাকেও অনেকে বাসুলী দেবীর একটি রূপ বলে মনে করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস বাসুলী দেবীর আরাধনা করতেন এবং তথ্য প্রাচীন কিছু গ্রন্থে পাওয়া যায়। কিছু বাসুলী দেবীর মন্দিরে সম্পূর্ণ তন্ত্রমতে তিনি পুজো পান, আবার কিছু স্থানে তান্ত্রিক এবং বৈষ্ণব উভয়ের মিশ্রিত পদ্ধতিতে পুজো হয়। বাঁকুড়ায় পাত্র সাহেবে বাসুলী মন্দিরে মূলত গন্ধমণিক সম্প্রদায়ের লোকজন বাস। এরা জলপথে বাণিজ্যে লবণ ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। লবণ ব্যবসায়ী গন্ধমণিক। আচ্ছা, আজকে একদম সময় শেষ হয়ে গেছে, হয়তো আমরা শেষ করতে পারলাম না, কিন্তু আগামী দিন অবশ্যই শুনবো। আগামীকাল চোখ রাখুন ঠিক সকাল 7:30টায়। নমস্কার।